এসছে গ্রিন ফ্রেন্ডস বাড়িতে, আর সবজিও ফলেছে মারাত্মক। তবে এই সবজির রহস্য আছে কিন্তু আজ, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা এখন তুলে নিয়েছি, বাট গাছে থাকা অবস্থায় আপনাদেরকে ভিডিওটা দেখাবো সুন্দর করে। প্রচুর সবজি, আনলিমিটেড। চলুন সম্পূর্ণ গ্রিন ফ্রেন্ডস এর এই ভিডিওটি আজ দেখে নিই আমরা। অসাধারণ কিছু দেখতে চলেছেন আজ। খুব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, নিজেদেরকে একটু সংযত করবেন যাতে সবজি করা যায় ছাদে। কারণ আজকে যে সবজি বাগান আপনারা দেখবেন, গরম আসছে, যাতে গরমে আপনার ছাদেও এইভাবে লাউ, এইভাবে শশা দেখুন এত পরিমাণ বিনস গাছ করা হয়েছে। তার উপরে মাচাতে আমরা দেখতে পাচ্ছি আরো ছোট ছোট লাউ হয়ে আছে। শুধু তাই নয়, মানে বেশ কিছুদিন আগে আমি সবজির মাঠ লিখেছিলাম, এবারে এটা মাঠ লিখবো না কি লিখবো আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। এত সবজি, মানে নিজেকে কন্ট্রোল করে রাখা দায় হয়ে যাবে। এর ভিতরে বিনস কিভাবে ঝুলছে খালি দেখুন। প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, আর ভ্যারাইটিটা কি সেটাই জানার, কারণ এত ধরে আছে লেবু। এদিকে মূলো, বিট, গাজর, যেগুলো শীতের সময় বেশি হয়, টমেটো আর কুমড়ো গাছ। অসাধারণ কনসেপ্ট নিয়ে তৈরি। আর কুমড়ো গাছটা বসানো হয়নি, মনে হয় নিজে থেকে হয়েছে নাকি? এবারে ঢুকছি অন্য একটা জায়গায়, যেখানে স্বপ্নের জায়গা বলে। শীতে বাগান করে অথচ ফুল থাকবে না, কিন্তু তার পাশাপাশি গ্রাউন্ড অর্কিড আমরা দেখব। এই দেখুন, এটাতে যেমন ফুল গ্রাউন্ড অর্কিডে, ঠিক উল্টো দিকে এটাতেও প্রচুর ফুল, প্রচুর। গোপন টিপস নাকি আছে এই ভিডিওতে। অসামান্য ডালিয়ার কালার, লাল তো হয়, লালের মধ্যে যে এরকম, পুরো কনসেপ্টটাই আলাদা। এর পরেও বলছি, একটা ব্যালকনি আছে, ঠিক আছে? ভীষণ সুন্দর সেই ব্যালকনি। আমি শেষে দেখাবো না মিডিলে দেখাবো নিজেও জানি না, দেখতে থাকুন পুরো ভিডিওটা, সব দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরের মতন আজও আমরা চলে এসেছি অসাধারণ একটি বাগান নিয়ে। সেটা শীতের সবজি বাগান হতে পারে, কিংবা শীতের ফুল বাগান হতে পারে। তার অসাধারণ ব্যালকনিও আছে। মোটামুটি ক্লিপিং এ আপনারা একটু আদ্রু দেখে নিয়েছেন, কিন্তু এই বাগানের পিছনে সারা বছর ধরে তার যে চেষ্টা প্রচেষ্টা, সেই গল্প কিন্তু আজকে শুনবো। সবজি বা ফল একটা মানে বাধ্যতামূলক হয়ে গেছে ছাদ বাগানের ক্ষেত্রে। আর আজকে আমরা আছি সোনারপুর ঘাসিয়াড়া নীলিমাদির ছাদ বাগানে। নীলিমাদি আমাদের ফেসবুক গ্রুপে টপ 10-এর মধ্যে থাকে মোটামুটি। এবছরও তার দৌড় আছে যে টপ 10-এর মধ্যে একটা থাকার একটা কন্টেস্ট আলাদা রকমের চলে। তাই নীলিমাদি আমাদের কাছে একটা বাড়তি পাওনা বলতে পারি গ্রিন ফ্রেন্ডস পরিবারের ক্ষেত্রে। তো চলুন নীলিমাদির এই প্রচেষ্টা সম্পর্কে আমরা জানি, আর তার বাগানটা খুব সুন্দর করে কিন্তু আজকে আপনাদের দেখাবো পুরোটা। এবং কত সহজে ছাদে উঠে বোঝা যায় যেটা সহজে করা না কঠিন ভাবে করা। সত্যি সহজে করে সবজি, ঠিক বলছি দিদি? হ্যাঁ অবশ্যই। কেমন আছেন বলুন? হ্যাঁ খুব ভালো আছি। গ্রিনগঞ্জকে দেখলে তো আরো ভালো হয়ে যায়। শরীরে বিভিন্ন সমস্যা থাকে, তারপরেও এত পরিমাণ সবজি করতে গেলে কতদিন আগে থেকে এটা শুরু করতে হয়? না আমি এই বছর এমনিতে শরীরটা ভীষণ খারাপ ছিল, ভেবেছিলাম করব না। তো বাড়িতে এরা সব দেখে দেখে অভ্যস্ত, তো গাছ দেখে, তো ওদের সবার মন খারাপ হয়ে গেল। তো বললো, মেয়েই বললো, আবার একটাই মেয়ে, তো বললো যে মা এবার কি কোনো ফুল গাছ লাগাবে না বা সবজি গাছ লাগাবে না? ওটা ও দেখে অভ্যস্ত। তো আমি বলছি লাগাতে হবে। আমার হাজবেন্ড ও বললো হ্যাঁ একটু না লাগালে কেমন দেখায়, মনটা খারাপ লাগে। হাজার হাজার মানুষ এই মুহূর্তে আপনাকে দেখছে। আর আমি আপনার কথাটা ওখানে থামিয়ে আরেকটা কথায় চলে গেলাম সঙ্গে সঙ্গে। হাজার হাজার মানুষ আপনাকে দেখছে, আর প্রত্যেকটা মানুষ বলছে যে বাড়ির পরিবারের লোক যদি এরকম হতো। মেয়ে আপনাকে জোর করছে বাগান করার জন্য, দাদা আপনাকে সাপোর্ট করছে বাগান করার জন্য, একটা জায়গায় থাকার জন্য, এবং এত সুন্দর করে গড়ে তোলার জন্য। সেখানে যারা দেখছে তাদের বাড়ির লোক চাইছে না যে বাগান করো।
কিভাবে দেখেন যে বাড়ির লোকের সাপোর্ট পেলে কি সত্যি মনের জোর আলাদা ভাবে বাড়ে? হ্যাঁ, সে তো অবশ্যই। এত বড় একটা বাগান একার পক্ষে তো করা সম্ভব নয়। বাড়িতে যারা থাকে সবাই যদি সাপোর্ট করে, হুম, হ্যাঁ, তা উৎসাহটা যেমন বাড়ে, তেমনি হেল্প করারও তো কাউকে না কাউকে দরকার হয়। একা তো হুম, সম্ভব নয়। এতটা বাগান, এটা তো একদিন লাগিয়ে দিলাম হয়ে গেল, না এরকম না তো না না নয়। না, এটাকে মেনটেন করা বা করে এগিয়ে যাওয়া, তার জন্য বাড়ির সাপোর্ট খুবই দরকার। অবশ্যই। আর এগুলো তো ভালো জিনিস, এগুলো না করার বা কি আছে। হ্যাঁ, তো আমাদের দৈনন্দিন জীবনে এই ব্যস্ততার মধ্যেও এইটুকু কাজ আমরা ইচ্ছা করলে সবাই করতে পারে। সবাই করতে পারি। হুম, এটা কোনো কঠিন কাজ নয়। যেমন আমি এগুলোতে কি মাটি আর গোবর সারেই মানে লাগানো, আমার এই বাগানে কিন্তু খুব একটা খরচা আমি করিনি বা এও নেই। হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ। তো এইগুলোতে আমি ওই ফলের ক্যারেটের মধ্যে ওই মাটি ভরে লাগিয়েছিলাম। সবজি গাছগুলো তো লাগানোর পরে একবারও সারও দিইনি। ওই মাঝে মাঝে 2-4 দিন পরে একটু জল দিতাম। হ্যাঁ, আমার হাজবেন্ডও মাঝে মাঝে জল দেয়। ও অ্যাকচুয়ালি একটু ব্যস্ত থাকে তো, হুম, যতটুকু পারে চেষ্টা করে। তো যাই হোক, এই নিয়েই বাগানটা সকালবেলা এলে মনটা ভালো হয়ে যায়। হুম, হ্যাঁ, এখানে খাওয়ার থেকে বড় কথা, সকালে এসে যখন এখানে দাঁড়াই, হুম। তখন মনে হয় যেন মানে মানে দুঃখ কষ্ট বা অসুস্থতা কোনোটাই আর নিজেকে আহ, মনে হয় না। মানে এটা যেন একটা আলাদা একটা আনন্দ। আলাদা পাওনা, তাই না? আলাদা পাওনা। ফলের ক্রেট ব্যবহার করাটা সবজির জন্য বেটার। হ্যাঁ, ও অনেকটা জায়গা পাওয়া যায়। হ্যাঁ, রাখারও সুবিধা হয়। আর কটা ক্রেটের মধ্যে আপনি করেছেন, ওটাকে কি বলে, বিনস করেছেন? সেইভাবে গোনা নেই, কিন্তু দেখে নিচ্ছি, এই তো 1 2 এক 3 দুই 4টে, চারটে এইদিকে আছে, আরো 4টের মতো, 3-4টের মতো আছে। 8টা ক্রেটের মধ্যে বিনস আছে। বিমস না, বরবটি আছে, বিমস আছে, শসা আছে, হুম। এগুলো আছে। আর সিমটা কটার মধ্যে দিয়েছেন? সিমটাও ওই তো এটা বড় ডিশের মধ্যে, ড্রামের মধ্যেই আছে। আগের বছরের সিম না এবছরের না, সিম? আগের বছরের সিম অনেকটা ঘিরে গেছিল, সেটা রাখলে হয়তো খেয়েই পারতাম না। ও আচ্ছা। কিন্তু আমার এই মাচাটা ভেঙে যাওয়াতে আমি ওটাকে কেটে ফেলেছিলাম, ওই একটা ডালি রেখেছিলাম। এখন মোটামুটি ফুলকপি, ব্রোকলি, হুম। আপনার বিনস, এগুলো আর বাজার থেকে মনে হয় না কিনতে হয়? ওলকপিও আছে, বিট আছে। বাজার থেকে কিনতে হচ্ছে না? না। দাদা আসুন এদিকটা। এর এমনি খাবার হিসাবে কি সরষের খোল দিলেই হয়ে যায়? খাবার হিসাবে এখানে সর্ষের হ্যাঁ, খোল বুঝতে আমি পেরেছি। কিন্তু ইউজ করিনি। আমি ওই মাটি আর গোবর সার দিয়ে যে লাগিয়েছিলাম। হ্যাঁ, হুম। পুরোনো মাটি তো, তাই কিছুটা ওই সুপার ফসফেট দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো কেমন দেখছেন দাদা? কি কি খেয়েছেন সবজি? খুব ভালো দেখে যা দেখতে পাচ্ছ এখানে সবকিছু খাওয়া হয়ে গেছে। সবকিছু খাওয়া হয়েছে, তাই তো? সবকিছু খাওয়া হয়ে গেছে, এখন আছে। এখানে যে দাঁড়িয়ে কথা বলছি যেন মনে হচ্ছে যে কোথায় আছি আমি বুঝতে পারি না। সেটাই, আপনার বাড়ির ছাদ পুরো চেঞ্জ। বাড়ির ছাদ পুরো চেঞ্জ। তোমার সান্নিধ্যে থাকলে এই ভবিষ্যতে যে কি করে দেবো আমি আফটার রিটায়ারমেন্ট, আমি ভাবছি হ্যাঁ। তোমার সাজেশনে আমি একটা আর- বড় আর- বাগান করে দেবো। আর কত বছর আছেন? আমার আর 4 বছর আছে। ঠিক আছে, মানে আমরা প্রত্যেক বছরই আসবো নীলিমাদির বাড়িতে, ঠিক আছে? আর আসবো আর এইভাবে তুলে ধরবো। দাদা, মোটামুটি ধরুন, সত্যিই কি একটা ছাদ বাগান থেকে নিজের বাড়িতে বাচ্চা কাচ্চাদের অর্গানিক ভাবে বা একদম কীটনাশক ব্যবহার না করে ভালো সবজি খাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। বর্তমান যা হ্যাঁ, বর্তমান দিনকাল। যা দিনকাল পড়েছে তাতে করে যদি কেউ যদি মনটা ঠিক রাখে যে আমি এনি হাউ এই জিনিসটা করব, হুম, তাহলে সে সাকসেস আসবে এবং পরিবেশটা সুন্দর। এই পরিবেশের যে কাজটা করতে পেরেছে আমার যে এত ভালো লাগে, এর দেখা দেখি আমি বুঝতে পারতাম না যে এর অনুপ্রেরণায় আরো আশেপাশের লোকগুলো যে কত সুন্দর কাজ করেছে। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে সেটা আমি বুঝতে পারবো, তুমিও বুঝতে পারবে, আর কয়েকটা বাড়িতে যাবে তারাই তোমাকে ডেকেছে। তাই নাকি? এবং এত সুন্দর বাগান করেছে আমি বুঝতে পারিনি যে আমার পাশে এই সবুজ প্রেমিক মানুষ যে আরো গড়ে উঠেছে। হুম। এবং না, সেটা তোমার অনুপ্রেরণা। মিট আপে গেছিলেন এবছর? এবছর আমি এবছর যেতে পারেননি? না, আমি তখন মিট আপ যতটুকু দেখেছেন, লাইভে দেখেছে, live এ দেখেছেন। আমি আমার পুরো স্টেশন মাস্টারদের গুরু, আমি তখন সিনি ছিলাম ট্রেনিং এ, হ্যাঁ। পুরো একদম লাইভ দেখিয়েছি আমি ওদের সবাইকে। সবাইকে। ওরে তার বাপরে! মানে সেই দিন ছিল সানডে, হ্যাঁ, সানডে। সেদিন আমার অফ ডে ছিল। আমি পুরো একদম প্রথম থেকে শেষ অবধি পুরো ওদেরকে দেখিয়েছি। তা 8টা কলিগ ছিল, বলে কে কোথায়। তারপরে যখন হলো টপ 10 এর মধ্যে একজন, তখন ওরা দেখছে আর কি হাততালি দিচ্ছে, বলছে আমার বাড়ির মিসেসকে আমি এই অনুপ্রেরণা দিই। ওরে মানে বাপরে! কি বলবো আর। তারা ছিল বিহারের ছিল, আচ্ছা, তেলেগু ছিল, বিভিন্ন জায়গার জায়গা ছিল। অল আচ্ছা ওভার ইন্ডিয়ার। এটা আমাদের তো ট্রেনিং হয়, আচ্ছা, 15 দিনের ট্রেনিং হয়। বিরাট পাওনা, বিরাট পাওনা। আর সব থেকে মজার ব্যাপার,
আপনি এখানে কি কি দিয়ে করা হচ্ছে, একটা কি মাটি তৈরি হচ্ছে, মানে ব্যাপারটা দেখতে লাগছে অনেক কিছু, কিন্তু কিছুই নয় ব্যাপারটা। না, অ্যাকচুয়ালি কিছুই না। সবার কাছে জল ভাত এখন, জল তাই না? যদি সে মন দিয়ে এই জিনিসটা করার ইচ্ছা করে না, সুপার করবে, এর থেকে আরো বেটার সে পৌঁছে যাবে। এখানে বাজারে এই মুহূর্তে আমরা যদি এই দিকটা দেখাই কিভাবে ফলন হয়ে আছে, কি শশা, দেখুন এই মুহূর্তে এখানে শশা, ওই দূরে তাকান সেই লাউ, লাউয়ের দিদি এটা কোথায়, মানে গোড়াটা কোন এই জায়গায়, পাশে আছে, এটাই আছে, এই পাশে এটা কোনটায় আছে? এইটাই আছে। দাঁড়ান একটুখানি গ্যাপ দিন, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ও এটা কত বড়, ও আচ্ছা ইয়ের বড় বড় বড়, হুম, হুম, বড়। 50 লিটারের মতো। হ্যাঁ। ওর মধ্যে লাউ কটা গাছ বসানো আছে? ওখানে 3টে গাছ আছে, একটা উঠছে সবে ছোট, আর 3টে দুটো গাছ বড়। আছে, তাই তো? আর ব্রোকলি কোনো হিসাব নেই মোটামুটি। না। চারা কোথা থেকে কিনেছেন? এই সোনারপুরে? সোনারপুরে আমাদের ঘাসেরা থেকে কিনেছি। ঘাসিয়ারেরই চারা? হ্যাঁ, সব ওরে ঘাসের চারা। বাপরে। আর মূলো এমনি বীজ ফেলে দিয়েছেন? হ্যাঁ, মূলো দানা ফেলেছিলাম, অনেক পালং? পালন ও দানা দিয়েছিলাম। তো এই পালং শাক তুলে যখন প্রথম রান্না করেছি, আমার হুম। মেয়ে খেয়ে বলে, মা এত সুন্দর টেস্ট তো আগে খেয়ে বুঝিনি। বলছে সে এটা তো। তো ঘরের বাবা, এটা তো কোনো সার নেই, আর অর্গানিক। এই যে ধনেপাতা, এটার টেস্ট ভালো? ধনে পাতার মতো গন্ধ, কিন্তু একটু আলাদা টেস্ট, একটু আলাদা টেস্ট, একটু এটাই আলাদা। বেটার। এটাই সবচেয়ে বেটার। বড় কথা যে বাইরে জানি যে সার দিয়ে জিনিস তৈরি করে, এটা হুম। বিনা সারে এত সুন্দর যে চেহারা হতে হুম, পারে একটা হুম। জিনিসের, সেটা এই নিজে হাতে না করলে ঠিক মাঠের বোঝা আর যায় না। এখানকার সাইজ পুরো মানে কোনো তফাৎ নেই। কোনো না। তফাৎ নেই, অথচ এটার যে ভালো একটা বাচ্চা সে যদি বলে মা এত সুন্দর লাগছে, হ্যাঁ, এই বাচ্চারা এখনই বুঝতে পেরেছে যে হ্যাঁ। ডিফারেন্সটা কি? এই হ্যাঁ, ওই তো একটা বড় ফুল, আছে। হ্যাঁ, একটা ফুল, এই একটা তাও আমি আসবো বলে একটু ফুটে গেছে। হ্যাঁ। চলুন আর একটু দেখায়। কুমড়ো গাছটা আসুন তো, একদম দেখুন বীজ হ্যাঁ, বসাইনি। এইখানে ওলগুলো কত বড় বড় হয়েছে, মানে ওলকপি গুলো। এই দেখুন, এই হলো গাছের গোড়া, ওখানে হ্যাঁ। কুল গাছ আছে, সেই কুল গাছের মধ্যে লাউ গাছের ওই সবজির খোসা টোসা দিয়েছিল, সেখানেই হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি একটু ওই টেনে একটু ডালপালা ওই কুল গাছের ফেলে দিয়েছি, হুম। মাচার মতো লাউ হয়ে প্রথম গেছে। হয়েছে, আরো হচ্ছে, তাই না? হ্যাঁ, আর প্রচুর এসছে, এই তো এই তো সবে ছোট ছোট একটাই ছোট ছোট হয়েছে, আসছে। হ্যাঁ, প্রচুর এসছে, ওগুলো থাকবে আর কি। বাঁশের মাচা করে দিয়েছেন। হ্যাঁ, মাছের মাছেটা করলাম। সকালে কখন আসেন বাগানে? আমার কোনো টাইম নেই, আমি সকালটা, হ্যাঁ, এখন বিকেলটা কম আসি। হুম। সকালে কখনো আসি, কখনো বেলার দিকে আসি। কোনো ঠিক থাকে না। ঠিক থাকে না। এইখানে আগে ছিল মেথি শাক, আর এটাই ছিল নোটের শাক, লাল নোটে। আচ্ছা, এবার এটাকে একবার খাওয়া হয়ে গেছে, তো আবার ফাঁকা রেখে দেবো, আবার লাগিয়ে দিলাম। আমাদের যে যথেষ্ট। গ্রিন ফ্রেন্ডস ধরুন রেগুলার দেখেন, হুম। সেই রেগুলারের মধ্যে আগে যে বাগানগুলো আমরা দেখাতাম, এখন মানুষ সবজি এবং ফল বেশি করে করছে কি? হ্যাঁ, এখন তো প্রচুর মানুষ এখন এসে ছাদে সবজি তো চাষ হচ্ছে, হুম। ফলও প্রচুর হচ্ছে, যা দেখে এক একটা ছাদ দেখে তো ভীষণ ভালো লাগে। এবার যে তখন মনে হয় যেন আমি যদি আরো বড় ছাদ পেতাম বা আরেকটা ছাদ পেতাম, তাহলে দাদা পাশেই আছে, দেখছে। আমি ইচ্ছা যখন আছে, আমি বলি যে আমাকে একটা নার্সারি মতো করে দাও, অনেকটা জায়গা নিয়ে। হ্যাঁ। আমার এরকম। না, এই ছাদটাও আরো ভালো করে গোছানো যাবে। আমরা হুম। প্ল্যানিং করছিলাম, প্ল্যানিং হ্যাঁ, দিচ্ছিলাম যে কি কি করলে হয়। পুরো হ্যাঁ, সাইড দিয়ে বেড করতে পারেন হ্যাঁ, হালকা করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পাতলা করে বেড করলে হবে। সবজি করলে তো হুম, ধরুন হুম, এই ফুলকপি, ব্রোকলি, এগুলোর জন্য মোটা অনেক ভারী বেড না করলেও হবে, হুম, হুম, হালকা পাতলা বেড করলে হবে। আপনি মার্বেল ব্ল্যাক স্টোন দিয়ে করতে পারেন, হুম। এই নয় যে অনেক কিছু মানে ঢালাই বালি, দিতে সিমেন্ট। হবে। না না, ঢালাই দিতে হবে না, ব্ল্যাক স্টোন দিয়ে করতে পারেন, আহ। আরামসে হবে, দারুণ হবে। চলুন এবার একটু ফুল গাছগুলোর দিকে যাই। এমনি সবজিতে কীটনাশক কিছু লাগে? আমি তো এখানে তেমন কিছু দিইনি, একবারই দিয়েছিলাম, ওই পোকা দেখছিলাম বৃষ্টির পরে গাছের মধ্যে কিছু পোকা দেখা যাচ্ছিল, হুম, তো একবারই কীটনাশক দিয়েছিলাম। একবার দিয়েছিলেন? একবার দিয়েছিলাম। ব্যাস ব্যাস। অ্যাকচুয়ালি এই ফুলটার নাম কি? আমি একবার ভিডিও করেছিলাম। হ্যাঁ, স্পাইডার ফ্লাওয়ার্স বলে, আবার কেউ কি হরর কি একটা বলে না, আমি ঠিক হুম। মনে নেই। গাঁদা দেশিও আছে, ইনকাও আছে। হ্যাঁ, ইনকা দেশি সবই আছে। এগুলো দেশি প্রচুর হয়েছিল, দুটো কালার, এইগুলো আবার দেখলাম এরকম হয়ে গেছে। শীতের গাছ খালি জাস্ট দেখিয়ে যাচ্ছি। আমি হ্যাঁ। কোনো প্রশ্ন করছি না দিদিকে, প্রশ্ন করব এই অর্কিডটা নিয়ে। এবারে দেখুন মাছি গাঁদার আবার 3টে কালার আছে। এটা কতটা ভারী এই দেখি, একটু বাইরে বার করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিচর্যা নিলে ভালো করে নিতে হবে, তাই না? হুম। অ্যাকচুয়ালি পরিচর্যা কিছুই নেই, সত্যি কি আছে? না না, সেরকম কিছু নেই। হুম। যখন যেটা জল পেলাম জল দিলাম,
কখনো যদি আসলে এইগুলোতে একটু খোলের জল দিয়েছি তখন হয়তো ওর একটু এর কোনো খাবার আছে, বিশেষ কোনো খাবার? না না বিশেষ খাবার আমি কিছু দিই আর এমনি মাটি কি করে বসিয়েছিলেন? এটা এমনি মাটি আছে, আর কোনো কিছু তো এখানে নেই, গোবর আর মাটি দিয়ে যে গাছ লাগাই ওইটার মধ্যেই বসানো আছে, সেরকমই বসানো আছে। বাপরে, এত সুন্দর ফুল গ্রাউন্ড অর্কিডে। আর একটা দেখায় দত্তপ্রিয়াকে ঢেকে, এই একটা গ্রাউন্ড অর্কিডে। এটা কিনেছিলেন কোথা থেকে? এটা এটা এখান থেকে কিনেছিলাম, সোনারপুরের নার্সারি থেকে। আচ্ছা, এই ফুল হতে হতেই মানে উপর দিকে উঠে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, উপরে উঠে যাচ্ছে। ও 12 মাস ওইভাবে ফুটে থাকে, ওকে আর তেমন কিছু করা লাগে না। 12 মাস? 12 মাসই ফোটে ও। আর অসাধারণ দেখতে লাগছে, দেখুন কি সুন্দর। 12 মাস। আচ্ছা, শুধু জলই পড়ে, আর কিছুই দিই না। শুধু জলই পড়ে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে ওই যে খোলের জল যদি দিই তখন ওকে একটু দিই। প্রচুর ইয়ে ছিল। আচ্ছা, এইগুলো যে বড় বড় টবে দিয়েছেন, তাতে অসুবিধা হচ্ছে না? না না, এই তো ঘিরে গেছে, দেখুন আরো বেশি ভালো হয়েছে। বেশি ভালো হয়েছে। ভালো হয়েছে। এগুলো ওদের আগে, সবজির আগে এটা বসানো নাকি? না না, সবজি পরে, অনেক পরে এগুলো বসানো। সবজির অনেক পরে? অনেক পরে বসে। আগে প্রথম দিকে সবজি লাগিয়েছিলাম, আপনি মনে হয় যেবার বললেন তারপর পরই আমি পরে এইগুলো লাগিয়েছি। আচ্ছা, মানে আমি ডিসেম্বরে ফুলগুলো লাগিয়েছি, ডিসেম্বরের 2-3 তারিখে এরকম। আচ্ছা, ইন্টারেস্ট বেশি কোনটায় আসছে, ফুল না সবজিতে? দুটোই আমার ভীষণ ভালো লাগে, ফুলও ভালো লাগে, সবজিও ভালো লাগে। গাছ মানে আমার ভালো লাগার বিষয়, যেখানে যা পাই গাছ, দামি হোক কম দামি হোক, সবই লাগাতে পারলে ভালো লাগে আমার। হ্যাঁ, দামি কম দামের মধ্যে কিছু নেই। এখন অর্কিড একটু দেখছেন, নেশা বাড়ছে? হ্যাঁ, অর্কিড দেখলে ভীষণ ভালো লাগে। আপনার বাড়ির অর্কিড গুলো দেখলে তো আমার মনে হয় সব অর্কিড গুলো আমি কেন করতে পারছি না। অর্কিড কিছুই নয়, জাস্ট আমি বলছিলাম না, এই জায়গাটা একটু ঢালাই করে দিন, দিয়ে এর উপরটায় অর্কিড হাউস মতন করে নিলেই হবে, গ্রিন নেট দিয়ে। একটু যখন ঢালাই হবে তো তখন একটু বাড়িয়ে নিয়ে নিলেই ওর ভিতরেও হুক লাগিয়ে প্রচুর গাছ অর্কিড। একদম একদম। যারা ভাবছেন যে সমর লাউটা দেখালো না, খালি ক্লিপিং দেখালো, যাচ্ছি লাউয়ের কাছে, যাচ্ছি লাউয়ের গল্প নেব। একটু ব্যালকনিতে চলে এসেছি, ছোট্ট ব্যালকনি, সেখানে খুব সুন্দর করে এইরকম ভাবে ফাস্টনাট বলে এগুলোকে, ঠিক আছে? আপনারা হার্ডওয়্যার দোকানে কিংবা ইলেকট্রিকের দোকানে যাবেন, ফাস্টনাট বলে করে করা, তাই না? ফাস্টনাট গুলো, হ্যাঁ, এই নাটগুলো দিয়ে। এগুলো কেলা লিলি করেছিলেন এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ভেনেস্তারের গোড়াটা কোন জায়গাটা আছে? ভেনেস্তার গোড়াটা ওই যে মাটিতে আছে, নিচেই আছে, একদম নিচে। ও, একদম মাটিতে করা, ওইটা মাটি মাটি থেকে উপরে তুলে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আর এই সময় তো একদম কন্টিনিউ ফুল থাকে। হ্যাঁ, অর্কিড কিছু নিয়ে এসেছিলেন? এই তো হ্যাঁ হ্যাঁ, একটা আছে। ওরে বাবা, এ তো পুরো আউট অফ সার্ভিস, বাউন্ডারির বাইরে চলে গেছে। ওটা উপরেই ছিল, আমি কিছুদিন আগে এখানে। এদের এখানে কি খাবার দেন এদের ওই এমপিকে দিই, 19-20-20টাই বেশি দিই। জল পড়ে না এমনি আউটে পরে শুকিয়ে যায়? হ্যাঁ, না না, আমি ওই তলায় কিছু একটা পাত্র রেখে তারপরে জল দিই, কারণ নিচে যারা এই যে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। জল দিতে উপর নিচ করে কত সময় লাগে? ঘন্টাখানেক? তা ঘন্টাখানেকের বেশি লাগে। ঘন্টাখানেকের বেশি লাগে। মগ দিয়ে দেন না পাইপ দিয়ে সোজা দেন? পাইপ দিয়ে একটু বেশি দেরি হয়, মানে খুব সেইভাবে স্পিড আসে না তো, উঁচু না তো, কখনো পাইপ দিয়ে দিই, কখনো মগ দিয়ে দিই, সুবিধা মতো। কুমড়ো কি একটাই হয়েছে? হ্যাঁ, একটাই হয়েছে কুমড়োটা। আর এ তো মনে হয় ওই গোড়া উঠছে, আর সবজির খোসা টোসা ওই দিয়ে দেন, তাই না? হ্যাঁ, আমি সবজির খোসা এটাতে দিই। আর লেবু গাছগুলোতে কিন্তু চিংড়ি মাছের খোসাগুলো বেশি পড়ে। দাঁড়ান, লেবু গাছের খোসা? এটা কি লেবু অ্যাকচুয়ালি? গন্ধরাজ? গন্ধরাজ, নরমাল গন্ধরাজ, তাই তো? হ্যাঁ। আর আমরা সবাই এবছর মুর্শিদাবাদ জেলার একটা ভিডিও করেছিলাম, এই যে ভিডিওটা হলো মৌসুমীদের। দারুণ লেবু গাছটা হয়েছে মৌসুমীদের বাড়িতে। আমরা আলোচনা করেছিলাম পুঁটি মাছ নিয়ে। সেই পুঁটি মাছ এই গাছ খাওয়ার পরে, দিদি ব্যবহার করার পরে সবেদা গাছে সবেদা দেখা মিলেছে। এতদিন সবেদা দেয়নি? না না। ওই তো নিচের দিকে। হ্যাঁ, এই একটা, আর ওই নিচের দিকে কটা আছে, নিচের দিকেও কয়েকটা আছে। তারপরে আরো ফুল আসছে। হ্যাঁ, যে ফুল আসছে সম্ভবত সবই দাঁড়িয়ে যাবে এবারে সব দাঁড়াবে। কিভাবে দিয়েছেন অ্যাকচুয়ালি পুঁটি মাছ? পুঁটি মাছগুলো এনে ওই 2-3 দিন একটা জারের মধ্যে রেখে দিয়েছিলাম ঢাকনাওয়ালা। তারপরে ওটাকে তুলে ওই মাটিটাকে খুঁড়ে মাটির মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আচ্ছা, তাও এই গাছটার পুঁটি মাছ এক মুঠো হবে? হ্যাঁ, এক মুঠো দিয়েছি, তা 2-3 বার দিয়েছি, তো দেখলাম রেজাল্ট ভালো আছে এবং দাঁড়িয়ে গেছে। এটা সবেদাটা গাছের আগেরও এরকম দাঁড়াতো না? না না, ফল দাঁড়াতো না। আচ্ছা, ফুল আসতো কিন্তু ফল দাঁড়াতো না। তো দেখলাম ফল দাঁড়িয়েছে। তো
দিদির বাজারে এখানে পুঁটি মাছটা মোটামুটি সস্তায় পাওয়া যায়, আপনারা এবার খোঁজ নিন। এইদিকে আপনি কি করে যত্ন করেন এদেরকে? এদেরকে আর কি করব, মগে করে জল ছড়িয়ে ওর ভিতরে তো যাওয়া সম্ভব নয়। আর যদিও আমার স্বাদটাও অনেকটাই, যতটা গাছের পরিমাণ ততটা বড় স্বাদ নয়। হ্যাঁ, আমার এই গাছের পরিমাণের থেকে অনেক ছোট ছাদ আপনার। এবার এই ভিতরে যে কোথায় কি আছে, বর্ষার যে গরমের গাছগুলো সব নিচে রাখা আছে, নিচে চেম্বারের উপরে সাইডে। আচ্ছা, গরমের গাছ নিচে নামানো আছে। নিচে সব ঢুকিয়ে দেওয়া আছে। বিনস হয়ে আছে, একবার ভালো করে ক্যামেরায় দেখুন কি পরিমাণ বিনসটা খালি হয়ে আছে। খেয়েছেন বিনস এখান থেকে? হ্যাঁ, আমার তো মনে হয় না খেয়েছেন বলে, খেয়ে তুলে নিন। কি অবস্থা! এর গোড়া আমি দূর থেকে দেখাচ্ছিলাম, এই হচ্ছে গোড়া। হ্যাঁ হ্যাঁ, এ তো পুঁটি মাছের গোড়া দিয়েছি আমি। আমি বললাম তো একেও একটু দিই। এই যে লম্বা বেগুন আছে, ওই যে সবজি পচা। হ্যাঁ, লম্বা, এই সবজি পচান। হ্যাঁ, জল এই নিচে থেকে বেরোয়? হ্যাঁ হ্যাঁ, ওই তো ট্যাপ করা আছে। বাপরে, সব ওইখানে লম্বা লম্বা বেগুন গুলো আছে। হ্যাঁ, সেই তো বেগুন ঝুলছে দেখতে পাচ্ছি। এই বাগানটা আপনার কত বছর হলো এখানে সোনারপুরের? এই বাগানটা 5 বছর। 5 বছর, মানে গ্রিন ফ্রেন্ডস চ্যানেল আর আপনার বাগান প্রায় সমান সমান। আপনি তো প্রথম করোনা থেকে শুরু করেছিলেন, মানে ইয়ে থেকে। এই যেমন এইখানে চিংড়ি মাছ যে ছাড়ানোর পর যে খোসাটা থাকে, ওই খোসাটাই এই যত লেবু গাছ আছে সব গাছের গোড়াতে আমি মাটি লেবু গাছে দেন? লেবু গাছেই দেওয়া হয়। এটা কি সারা বছর ফলে না এই ফুল? না, এই যে গন্ধরাজটা দেখছেন এটা সারা বছরই হয়। আচ্ছা। হ্যাঁ, আর এটা এই সময়টাই হয়, বেশি হয়। ড্রাগন ফলেছিল? প্রচুর ড্রাগন হয়েছিল, প্রচুর সবাইকে দিয়েছি, মন খুলে দিয়েছি। আমার তো দিতে বেশি ভালো লাগে। কটা গাছ এটা? এখানে দুটো আছে, এই একটা সেভাবে সাপোর্ট দিতে পারিনি, তাও যা হয়েছিল। আমার মেয়ের খুব প্রিয় ড্রাগন। এই যে এটা মালবেরি, এটা পেকে যাওয়ার পরে পারেন নাকি? রয়েছে আমার ঘরে, কিন্তু এখন অনেকগুলো তোলা আছে, পাকছে, পড়ে যা ওই সাইডটা আবার হচ্ছে, তাই না? আবার হচ্ছে। আমার আর লেবু কিনতে হয় না, তাই না? না, লেবু তো কিনতে হয় না, সেটাই অবস্থা, লেবু কিনতে হয় না। দিদিকে ধন্যবাদ, আর দিদির থেকেও দিদির মেয়ে এবং দাদাকে বিশেষ করে ধন্যবাদ, কারণ আর একটা হচ্ছে এই যে কি এই এর মধ্যে এই ফলের অথবা সবজি ওইগুলো ঢুকিয়ে দিয়ে, এই যে যখন এইখানে দেওয়া আছে, এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওর মধ্যে জল দিলে মানে ওই সারটা অটোমেটিক ওর গোড়ায় পড়বে। আর এই ফুটো করে করা আছে, এর ভিতর সবজি ঢুকিয়ে দিলেন? সবজি বা সব ফলের খোসা টোসা এগুলো ঢুকিয়ে দিয়ে, মানে এটা হতে পারে জল দিলেন? হ্যাঁ হ্যাঁ, জল দিলাম। এটা 1 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে, 1.5 লিটার হতে পারে। এবার যেমন গাছ বা যেমন সেইভাবে দিতে হবে। এটাই আমি দিয়েছি। ওই যে আমার গাছের গোড়ায় আছে ওইটা। আর এই গাছটা, লেবু গাছটা মরে গেছিল, দাদা তো তুলে ফেলে দেবে, মাটি যখন ঝাড়ছে বলে তুলে ফেলে দিই। আমি বলছি না তুলো না, দেখি ওকে শেষ চেষ্টা করি। তারপরে দেখুন কি হয়। হ্যাঁ, ও বেঁচে গেছে। ওই কি বলে চল, তারপরে বরুণ, তারপরে পরপর দিয়েছি একটা করে। ঠিক আছে, বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেঁচে গেছে। নতুন নতুন গাছও চারিদিকে আসছে। বাড়িওয়ান মালটা মানে। আর এই তো আছে মটরশুঁটি দেখিয়েছি। হ্যাঁ, অবস্থা। এটা দুটো ক্রেটে বসিয়েছেন? হ্যাঁ, দুটো ক্রেটে বসিয়েছি। এটা অবস্থা, গাজরও কোনোটাই। আর কিছু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ছাদে এইভাবে সবজি এবং ফল করতে থাকুন।